Vem aqui, Jonathan. Mano, ele tá só. Vem aqui. Aqui eu leva no Malik do lado do meu quarto. Dá para ele todas as roupas. Ele vai ficar hoje aqui. Quantos dias vai ficar? Eu falei que 3, 4 dias vai ficar aqui na casa. Minha casa. Você é meu amigo. বন্ধু হিসেবে আমাকে খুব রেসপেক্ট করে। ও ব্যক্তি হিসাবে নেইমারকে পৃথিবীতে মানুষ কিভাবে চিনুক বা না জানুক, ব্যক্তি হিসাবে যে পার্সন হিসাবে অমায়িক অমায়িক একটা ছেলে, যার কোনো বাসা নেই যে তার মন মানসিকতা যে কত ভালো। আমার ওই অ্যাক্সেসটা করতে আমার ভাই অনেক বছর ডেডিকেশন লাগছে। সর্বপ্রথম ওরা পারে না ইংলিশ। আমার সময়টা ম্যাক্সিমাম সময় কাটানো হয় তার বাবার সাথে। সে নেইমার আসার আগে নেইমারের বাবা আসবে ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা, তখন ওর মারে আমি জিজ্ঞাসা করলাম, এখন তো আমার হেরে গেল ব্রাজিল, এখন তুই আমরা কোন দল সাপোর্ট করব? অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনা ব্রাজিলে কোনো মারামারি কারাকারি পাটাপাটি কোনো ধরনের কোনো ঝামেলা নাই। মানে লাইক ছোট ভাই মেসি নেইমারকে ভাই হিসেবে যে হিসেবে বন্ধনটা দেয় বা বন্ধু হিসেবে খুব কাছের বন্ধু হিসেবে, এবং তারা তাদেরকে দেখবেন প্রত্যেকটা স্পেশাল ইভেন্টে মেসির কোনো কিছুতে নেইমার উইশ করতেছে। গিফট বলবো না, আমি একটা মুহূর্ত বলতে পারি নেইমারের কাছে সবচেয়ে কাটানো একটা মুহূর্ত যেটা আমি কোনো দিন ভুলবো না। আমার খুব মনে আছে নেইমার যখন পিএসজিতে খেলে, আমরা রাত্রেবেলা ওর বাসায় ডিনার করি। আমি যখন প্রথম দিক থেকে যাইতাম সবসময় থাকতাম হোটেলের মধ্যে, কারণ আমি আউট ফ্রেন্ডের সাথে যাইতাম, আমি হোটেল থাকতাম, আইসা সারাদিন টাইম স্পেন্ড করে আবার চলে যেতাম। তখন অনেক রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। আমি উবার কল দিতেছি, উবার নাই। ও যে জায়গাটা থাকতো একটু পাহাড়ি এলাকা টাইপের, আর কি ওই জায়গার মধ্যে উবার উঠতে একটু কষ্ট হয়। পিএসজি থেকে 15 কিলোমিটার, বুঝিবালা একটা সিটি। জুয়ান ছিল আমার ফ্রেন্ড তখন, ও মোটামুটি আমাদের সাথেই, ও ছিল নেইমারের বাসার মধ্যে, বাট ও তো আমাকে বাসায় নিতে পারে না, কারণ আমি তখন নতুন নতুন রিলেশন বা একটা রিলেশন ডেভেলপ হয়েছে। কেমনি আমি মনে করেন যে বলি, আমি অপেক্ষা করতেছি কোনো না কোনোভাবে আমি চলে যাবো আর কি। বাট ও জিনিসটা বুঝতে পারতেছি। আমার একটা নাম আছে, সবাই ডাকে আমাকে, কিন্তু রবিন নামে কেউ চিনে না ব্রাজিলে বা নেইমারের পরিবার। আমাকে সবাই আদর করে ডাকে মালিক। মালিক মালিক নামটা ইসলামডক মিলিয়নিয়ারের জামাল মালিক থেকে, তারা ওই মুভিটা দেখতো, দেখার পর বলছে তোরে তো এই মালিকের মতো দেখা যায় আর কি। ওই জায়গা থেকে আমার নামকরণ করা হয়েছে মালিক। অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার কারণে আমি আসলে কিভাবে যাব, তো নেইমার জিনিসটা বুঝতে পারতেছে যে আমরা বলতেছে কানের মধ্যে ধরে, এভাবে ধরে, এই তোর কী হয়েছে, তুই টেনশন করতেছিস কেন? বলছি দেখ, আমার তো একটা এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা হোটেল বুকিংস আছে, হোটেলের মধ্যে রুম টুমের মধ্যে সব কিছু, আমি কাপড় টাপড়ে নিয়ে আসি, এক কাপড়ে আসছি, আমার উবারও পাইতেছি না। তখন আমার এর পাশে ওর সাথে কাজ করে, নাম হলো জনাতন, ওর প্রাইভেট সেক্রেটারি, সবাই জানে। জনাতনে ডাক দিছে, vem aqui, Jonathan. Mano, ele tá só, vem aqui. Aqui eu leva no Malik do lado do meu quarto. Dá para ele todas as roupas. Ele vai ficar hoje aqui. Quantos dias vai ficar? Eu falei que 3, 4 dias vai ficar aqui na casa. Minha casa. Você é meu amigo. কথাটা আমি ব্রাজিলিয়ান ভাষায় বললাম, বাট বাংলায় যেটা হলো কি বলতেছে, মালিককে আমার পাশের রুমে নিয়ে যা, আমার ডেস্ক থেকে যা যা কাপড় লাগে ওই কাপড় দে, ও যেই 3 দিন থাকবে ও আমার পাশের রুমেই থাকবে। আমি আসলে মানে এই মুমেন্টটা আমার লাইফের, মনে করেন যে রুমের মধ্যে দুইটা আমি মানে দরজা লাগায় কাঁদতেছি যে আসলে যারে আমি আইডল মানি বা যারা আমি এত পছন্দ করি, একটা মানুষের সাথে কেউ আমাকে চিনে না, জানে না, হুটহাট করে সম্পর্ক, নতুন রিলেশনের মধ্যে আমাকে এত বিশ্বাস করছে। মানে এই মুহূর্তটা আমার সবচেয়ে থেকে, ও ব্যক্তি হিসাবে নেইমারকে পৃথিবীতে মানুষ কিভাবে চিনুক বা না জানুক, ব্যক্তি হিসাবে যে পার্সন হিসাবে অমায়িক অমায়িক একটা ছেলে, যার কোনো বাসা নেই যে তার মন মানসিকতা যে কত ভালো এবং ভেরি অনেস্ট। আমরা তো বাঙালি জাতিগতভাবে অনেক মিথ্যা কথা বলি, কারণ আমাদের ব্লাডের মধ্যে চলে আসছি 6, 9 মিথ্যা কথা, 12, 13, এটা কিন্তু আমরা পরিবার থেকে শিখেছি, সবাই কম বেশি পারি। কিন্তু ওরা কিন্তু মনে করেন যে এটা ক্লিয়ারই, আমার ভুল হলে ডিরেক্ট বলে দেয়, তো বলেছি রে তুই করিস না, একদম পরিষ্কার হবে। সেই মুহূর্তটা আমার সবচেয়ে স্পেশাল মুমেন্ট আমার মনে করেন যে নেইমারের। আই হাই রে, কি করলাম, কেন এটা হইলো? ম্যাচের পর ডিসকাস আমরা কেউ করি না, হারার পর না, যা ডিসকাস করার আগে করি কিভাবে ম্যাচে জিততে হবে। তো ম্যাচ হারার পর যে একটা হতাশ, এটা বাইরে নাই ভাই, কারণ আমরা প্লেয়ারদেরকে রেসপেক্ট করি। ইভেন ওয়ার্ল্ড কাপের মধ্যে যখন ব্রাজিলের দল হারছে, আমি ওদের পরিবারের সাথে বসে খেলা দেখছি, একসাথেই একটা স্ট্যান্ডের মধ্যে বসে খেলা দেখলাম। হঠাৎ করে ম্যাচটা আমরা কেউ চিন্তাও করছিলাম না ব্রাজিলে হারবে,
সার্বিয়ার সাথে যেই ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা, তখন ওর মারে আমি জিজ্ঞাসা করলাম, এখন তো আমার হেরে গেল ব্রাজিল, এখন তুই আমরা কোন দল সাপোর্ট করব? অবশ্যই আর্জেন্টিনা। এক কথায় অবশ্যই আর্জেন্টিনা। নেইমারের মা অবশ্যই, কারণ আমার ছেলের বন্ধু মেসি, ওরা একই ক্লাব থেকে বেরোইছে, ওদের একটা বন্ডিং আছে। আর্জেন্টিনা ব্রাজিলের পাশের দেশ, আর্জেন্টিনা ব্রাজিলে কোনো মারামারি কারাকারি পাটাপাটি কোনো ধরনের কোনো ঝামেলা নাই। আমাদের বাংলাদেশে ওই সাপোর্ট নিয়ে, তাও কত হাজার কিলোমিটার দূরে আমরা আমরা মনে করেন যে আমাদের উচিত আর্জেন্টিনার খেলা দেখবে যখন ব্রাজিল আর্জেন্টিনার সব বৈশা আড্ডা মেরে আমরা খেলা দেখব, নট ইগোটিক। মেসিও প্লেয়ার, নেইমারও প্লেয়ার, দেশও পাশের দেশ। আমি আজ পর্যন্ত মানে যতটুকু চিনি, যতটুকু সময় স্পেন্ড করছি বা যতটুকু গল্প শুনি পরিবারের কাছ থেকে, মানে লাইক ছোট ভাই মেসি নেইমারকে ভাই হিসেবে যে হিসেবে বন্ধনটা দেয় বা বন্ধু হিসেবে, খুব কাছের বন্ধু হিসেবে। এবং তারা তাদেরকে দেখবেন প্রত্যেকটা স্পেশাল ইভেন্টে মেসির কোনো কিছুতে নেইমার উইশ করতেছে, নেইমারের একটা ইভেন্টে মেসি গিফট পাঠাইতেছে, এবং খুব বাজে মোমেন্টগুলোতে মেসি উইশ করতেছে। আসলে এটা একটা মধুর সম্পর্ক। এই সম্পর্কটা আমি চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশে যারা আর্জেন্টিনার ব্রাজিলিয়ান আছে সাপোর্টার, আমাদের মধ্যে সম্পর্কটা এরকম গড়ে ওঠো। যার যার দল থাকতে পারে, খেলা শেষে আমরা সবাই এক। আজকে হারলাম, কালকে আমার ট্রল করে তো কোনো লাভ নাই যে আজকে যে বা ব্রাজিল হারতেছে, ব্রাজিল চাইলে তো 2 মাস 3 মাস পর ভালো খেললে বা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে। তখন চিন্তা করুন যারা আপনার আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হয়েছেন এই বাজে মোমেন্টগুলো, তারাও তো কিন্তু আপনাকে উত্তর দিবে না? এটা তো দরকার নাই। দিস ইজ রিলেশন। আমার সাথে সম্পর্ক, আমি একজন বাংলাদেশি সর্বপ্রথম, ওর বাবার সাথে কাজ করি, ওর যত ফ্রেন্ড সার্কেল আছে ঠিক ওদের মতো না, বাট বন্ধু হিসেবে আমাকে খুব রেসপেক্ট করে। আমি ফুটবলার ছিলাম, এটা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড ছোটোবেলা থেকে ছিল। তো আমি যখন ল্যাটিন আমেরিকা যাই, যখন রিজার্ভ করতে পারলাম যে আমার কোয়ালিটি যে ফুটবল খেলি ওই জায়গার মধ্যে আমি ফুটবলে ডেভেলপ করতে পারবো না, তখন আমি চলে গেলাম আমার প্রফেশনাল বিজনেসের মধ্যে। আমি অনেক হার্ডওয়ার্ক করে সবসময় নেইমারের প্রতি অসম্ভব একটা ভালোবাসা, আবেগ, যেই কারণে দেখবেন যে যারা আমাকে মেসেজ দেয় নেইমারের এইটা, আমি ওদেরকে খুব সম্মান করি। কেন জানেন? ওই টাইমগুলো আমি পাস করে আসছি। এমনও সময় যেত হাজারের পর হাজার মেসেজ আমি নিজে দিতাম নেইমারের পেজে। নেইমার ভাই, আমার মেসেজ পড়ার কে আছে যে আজকে অনেক মানুষ দেয়, কিন্তু কথায় আমার আমার মেসেজ দেওয়া আর বাংলাদেশি মানুষের মেসেজ দেওয়ার মধ্যে একটাই পার্থক্য ছিল যে আমি ছিলাম ব্রাজিলে, তারা এখন বাংলাদেশে। সো আমি জানতাম কবে নেইমার আসতেছে, কবে নেইমার যাইতেছে, কবে কোন গেমটা কোথায়। সো আমার অ্যাক্সেসটা ভেরি ক্লোজ ছিল, মানে কোথায় আছে আমি সামনে তাইকেও তার কাছে যাইতে পারতেছি না, এইরকম ছিল। আর বাংলাদেশে যারা আছে তারা তো ব্রাজিল যাইতে গেলে ভাই একটা টিকিটের খরচ 3 লাখ 3.5 লাখ টাকা, ভিসা করতে বহুত প্যারা, নেইমার কাছে যাওয়া তো টোটালি ডিফিকাল্ট। আর তারা তো মনে করেন কোনো রেফারেন্স ছাড়া কাউকে অ্যালাউ করবে না। আর আমার ওই অ্যাক্সেসটা করতে আমার ভাই অনেক বছর ডেডিকেশন লাগছে। সর্বপ্রথম ওরা পারে না ইংলিশ, আমার ল্যাঙ্গুয়েজ স্কিল, আমার কাজকর্ম, আমার অ্যাক্টিভিটি বছরের পর বছর কোনো না কোনোভাবে আমিও মনে করেন যে মানে অনেক জায়গা থেকে ধোঁকা খাইছে নেইমারের কাছে যাওয়ার আগ পর্যন্ত, যেটা পুরো নেইমারের পরিবার জানে। যে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, ভাবছি যে ওই ব্যক্তি মনে নেইমারের পেজ দেখে, ওই সময় তো টেকনোলজির এত আইডিয়া ছিল না, এত কিছু ছিল না। সো অনেক ব্যাড মোমেন্ট পার কইরা নেইমারের কাছের বন্ধু পর্যন্ত গেলাম। আর যখনই তার কাছের বন্ধু গেছি তখন আমার জন্য জার্নিটা অনেক ইজি হয়ে গেছে। আর যখন আমি নেইমারের কাছে গেলাম, আমার একটা স্বপ্ন ছিল একটা সেলফি তোলা, যেটা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের এক ড্রাইভার ছিল বাংলাদেশি, ও বলতে আমাদের যখন করতে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমায় আমার সাথে বসা, তখন ও বলতেছে যে ভাই আমি 30 দিন ডিউটি করবো, 24 ঘন্টা 24 ঘন্টা, না দিবেন টাকা, না দিবে খাওয়ান, কিচ্ছু লাগবো না ভাই, একটা জিনিস সামনের কাছে চাই কি, কবাই নেইমারের লগে একটা সেলফি তোলো। ওইটা যখন আমার বসেরও বলছি, আমার বস বলতেছে যে, আমি বলছি তোর কোনো পেমেন্টও লাগবো না, ওরে সব কিছু, ওর এক্সপেকটেশন কি জানো, তোর ছেলের সাথে একটা সেলফি তুলবে। তো ওয়ার্ল্ড কাপে আমাদের অনেক রেস্ট্রিকশন আছে টিমের সাথে। ওয়ার্ল্ড কাপ তখন ম্যাচ যখন আমরা হারছি, যাওয়ার আগে আমি শুধুমাত্র নেইমারের সাথে 2জন মানুষের পিকচার তুলাইছি, ওই 2জন ড্রাইভার। আমাকে কাতারে বিলনিয়ার অনেকে আইছে ভাই, একটু নেইমারের সাথে, এমনও বাংলাদেশে অনেকে আছে গিফট টিপ নিয়ে গেছে ভাই আপনার জন্য এইটা ওইটা, ভাই আপনি একটা আমার বাচ্চার সাথে নেইমারের পিকচার তুলে দেন। কারণ কি জানেন, আমি সবসময় চিন্তা করি আমি এমন কিছু করব না যেন কালকে আমার দেশের দুর্নাম হয়।
কারণ আমার দেশের দুর্নাম হওয়া মানে কালকে বাংলাদেশকে সে ভালো বাজেভাবে মনে করেন যে এটা অনেক বড় একটা ফ্যান পেজ। আমি কোনোভাবেই মনে করেন যে যেমন আমি যেমন পেজটা ইউজ করি ফেসবুকে, আমি এটাতে অনেক কিছু দিতে পারি না অনেকে, বাট ওই পেজটা ডিরেক্টলি কানেক্টেড ওদের পরিবারের সাথে, আমার কিছু দেওয়া মানে দেখতেছে। সো আমি আপনাদের সাথে অনেক কথাও বলতে পারি না, আমার একটা লিমিট আছে। এজ এ প্রফেশনাল হিসেবে কাজ করার কারণে আমি অনেক কিছু বলতে পারি না। সো এই জার্নিটা আমার জন্য খুবই, আমি তো মানে আমারও স্বপ্ন ছিল সেলফি তোলা ওদের সাথে গিয়ে, কিন্তু হ্যাঁ সেলফি থেকে সম্পর্ক, বাট যখনই আমি সেলফি তোলার জন্য গেলাম তখন আমি মানে আমার ইন্টেনশন আমি চেঞ্জ করে ফেললাম যে আমার স্বপ্ন আমি বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করব। আমি চেষ্টা করে যাবো বাংলাদেশের ফুটবলের জন্য কোনো পার্টিসিপেশন দিতে পারি। তখন আমি চিন্তা করলাম আমি যদি কোনোভাবে নেইমারের পরিবার বা ওই নেটওয়ার্কে কানেক্ট হইতে পারি তাহলে আমি বাংলাদেশের ফুটবলকে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি কানেক্ট করাতে পারবো। দেন আমি টার্গেট নিয়েছি ওদের সাথে আমি কাজ করব। আবার ওই জার্নি ডেডিকেশন এফোর্ট দেওয়া লাগে, চেষ্টা করা লাগে। আমি অনেক পরিশ্রম কষ্ট করে ভাই আজকে আমি অ্যাক্সেসগুলোতে এই এনভায়রনমেন্টে গেছি। আমার সময়টা ম্যাক্সিমাম সময় কাটানো হয় তার বাবার সাথে। সো আমার তার বাবা সব কিছু দেখে। সো তার বাবার কাছে মোটামুটি মনে করেন যে আমার বাংলাদেশে কী ঘটতেছে না ঘটতেছে, যেহেতু একসাথে ট্রাভেল করি বা কোনো না কোনো ইভেন্টে যাই, মোটামুটি সব কিছুই তার বাবার সাথে বলা হয়। এবং আপনারা সময় হইলে হয়তো বা দেখতে পারবেন যে ওনার বাবা ভবিষ্যতে কোনো না কোনোভাবে আমার বাংলাদেশে কোনো না কোনো কিছুতে ফুটবলে ভালো পার্টিসিপেশন করবে, সেটা নেটওয়ার্কিংয়ে হোক, অ্যাজ অ্যাডভাইজার হোক, বা যে কোনো কিছুতে আমাদের সাপোর্ট করবে। সে কি কখনো আসতে চেয়েছে বাংলাদেশ? আসবে। সে নেইমার আসার আগে নেইমারের বাবা আসবে, নেইমার আসার আগে নেইমারের বাবা আসবে।